প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ড্রয়িং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ড্রয়িং ক্লাসে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আপনারা কিভাবে খুব সহজে গোলাপ ফুলের ছবি আঁকবেন। তো আমরা সবাই জানি যে আমরা যখনই ছবি আঁকি সেই ছবিটায় আমরা যত ভালোভাবে এর শেডিং করতে পারবো ততই আমাদের ছবি আঁকাটা অনেক সুন্দর হবে। তো ছবি আঁকার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আউটলাইন। আমরা যে ছবিটা আঁকবো সেই ছবিটার আউটলাইন আমরা প্রথমে কাগজে এঁকে নিব এবং এই আউটলাইনটা আপনি খুব সময় নিয়ে ধীরে স্থিরে আঁকবেন। তো যখন আউটলাইন আপনি এঁকে নেবেন তারপরে এর উপরে আপনারা আপনাদের মতো করে খুব ধীরে স্থিরে শেডিং করে নেবেন, তাহলে দেখবেন আপনার ছবিটা অনেক সুন্দর এবং দেখতেও বেশ ভালো হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকের এই টপিক্সটা হচ্ছে যে গোলাপ ফুল। গোলাপ ফুল আঁকা মানে সৌন্দর্যকে কাগজে বন্দি করা। আমরা তো সবাই জানি যে গোলাপ ফুলের সৌন্দর্য নিয়ে আমরা সবাই এর মন মাতানো এর যাই হোক এই গোলাপ ফুল নিয়ে আমরা সবাই বেশ ভালোই জানি। তো যাই হোক এই গোলাপ ফুলের প্রতিটা পাপড়ি আঁকার সময় মনে হয় প্রকৃতির জন্য হাত ধরে পথ দেখাচ্ছে। এই গোলাপ ফুলের যে পাপড়িগুলো আছে সেটা যেন আমাদের এই প্রকৃতির সাথে খুব সাদৃশ্যপূর্ণ। রঙের নরম ছোঁয়া আর পেন্সিলের হালকা দাগে ধীরে ধীরে ফুটে ওঠে এক টুকরো ভালোবাসা। জানি না ওই গোলাপ ফুলটা যখনই আঁকতে যাই তখন যেন নিজেই আঁকতে আঁকতে গোলাপ ফুলের প্রেমে পড়ে যাই। বারবার যেন মনে হয় গোলাপ ফুলেরই ছবি আঁকি, কিন্তু চেষ্টা করি যতটুকু পারি যতটুকু জানি আপনাদের সামনেও ঠিক ততটুকু তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজেভাবে ফুলের ছবি আঁকতে পারেন। তো গোলাপ ফুল পুরনো হয় না, প্রতিবার আঁকার মধ্যে নতুন একটা অনুভূতি লুকিয়ে থাকে। যখনই আমি গোলাপ ফুলের ছবি আঁকি তখন আবারও নতুন করে আঁকার ইচ্ছে হয়। একটা আঁকা শেষ তখন আরেকটা আঁকার ইচ্ছে হয়। হয়তো আঁকা খুব নিখুঁত হয় না, কিন্তু প্রতিটা আঁকায় থাকে নিজের মনের একটা অংশ। যদিও আমি ভালো করে ছবি আঁকতে পারি না, কিন্তু প্রতিটা ছবি আঁকাতেই এবং প্রতিটা গোলাপ ফুল আঁকাতেই আমার মনে হয় যেন এক একটা অংশ এর সাথে মিশে আছে। তাই গোলাপ ফুল আঁকা আমার কাছে শুধু একটা শিল্প নয়, বরং এটা আমার হৃদয়ের ভাষা। আমি যখন গোলাপ ফুল আঁকি তখন যেন অনেক অনেক অনুভূতি প্রকাশ পায়। যতবার আঁকি ততবার মনে হয় একটু গোলাপ কখনো পুরনো হয় না, যতবার ফুটবে ততবার নতুন করে মন ছুঁয়ে যাবে। কারণ আমরা সবাই জানি যে যখনই গাছে গোলাপ ফোটে, যখন এটা পাপড়ি নষ্ট হয়ে যায় তখন নতুন করে আরেকটা গোলাপ ফুল ফোটে। প্রতিবার যেন নতুন সৌন্দর্য এবং নতুন অঙ্গভঙ্গি নিয়ে আমাদের সামনে ফুটে ওঠে।